गुड मॉर्निंग सिंगल मादार देवलिनास लाइफस्टाइले तुम्हारे सबाइके आबार स्वागत। अनेक दिन परे गुड मॉर्निंग बोलছি বা আমার পরিবারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সত্যি কথা বলতে ভেবেছিলাম আর হয়তো ভিডিও করব না, ভালো লাগছে না, কি দেখাবো তোমাদের। আমিও অনেকজনের ব্লগ দেখি, আমার ভালো লাগে। তো আমি যখন দেখি যে ব্লগগুলো মন মরা হয়, ভালো লাগে না, ইন্টারেস্ট থাকে না, তো আমি সেগুলো দেখি না। তো আমি ভেবেছিলাম সেরকম তো তোমাদেরও মনে হবে যে এর ব্লগে কিছু থাকে না, এর সবসময় মনটা খারাপ থাকে। তো আমার সত্যি এই কটা দিন খুব বাজে কেটেছে। তো আমি ওই জন্য ভেবেছিলাম যে না, আমি এই সব দেখাতে চাই না তোমাদের। কিন্তু সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায়, তোমাদের ইচ্ছায় আর আমার মায়ের ইচ্ছায় আবার ফিরে এসেছি। মা অনেক করে বলল যে না, ভিডিওটা কর, তোকে সবাই চাইছে দেখতে। আর আমার মায়েরও খুব ভালো লাগে আমার ভিডিও দেখতে। তো সেই জন্যই ফিরে আসা। এখনও সেভাবে কাটিয়ে সত্যি উঠতে পারিনি, চেষ্টা করছি নিজেকে অনেকটা স্টেবল করার। আমাকে দেখলেই হয়তো বুঝতে পারবে যে কতটা ধকল গেছে এই কটা দিন আমার ওপর দিয়ে। তো চলো, আর কি বলবো বলো। তোমরা অনেকে জানতে চেয়েছো কি হয়েছে না হয়েছে। দেখো, তোমাদের যদি আমি বলতে পারতাম তো আমি নিশ্চয়ই বলে দিতাম, আমি কেন বলবো না। এমন অনেক কথা থাকে যেটা তোমার রুমে যে থাকে বা তোমার লাইফ পার্টনার বা তোমার খুব কাছের জনকেও তুমি বলতে পারো না। আর সত্যি কথা বলতে এটা তো একটা সোশ্যাল মিডিয়া, এখানে সব কিছু বলা বা করা সব কিছু আমাদের অনেকবার ভাবতে হয়। আমরা যারাই ভিডিও বানাই আমাদের প্রত্যেকটা জিনিস অনেকবার করে ভাবতে হয় যে এটা করব, এটা করলে ঠিক হবে কি না। তো লাইফস্টাইল দিলেও আমাদের অনেক কিছু, যেমন ঘরে সব কিছু ভাবতে হয় যে এর সাথে এই কথাটা বলবো, এটা কি বলা ঠিক হবে না হবে। সেরকম তোমাদের এই সোশ্যাল মিডিয়াতেও কিছু করতে গেলে আমাকে অনেকবার ভাবতে হয়। তো সেই ইয়েতেই সব কিছু হয়তো আমরা শেয়ার করে উঠতে পারি না। যতটুকু করতে পারি আমি ততটুকু অবশ্যই করি, এর বাইরে গিয়ে সত্যি পারবো না করতে। তো সেই জন্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তবে আমি চেষ্টা করছি তোমাদের কাছে পুরনো দেবলিনা হয়ে ফিরে আসতে, পুরো দমে চেষ্টা করছি। তো চলো, আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখলে আমি টিফিন খেয়ে নিলাম। টিফিন খেয়ে, আজকে রবিবার আমার ক্লাস ছিল আবৃত্তির। তো আবৃত্তির ক্লাসটা করে টিফিনটা করে মুড়ি আর আগের দিনে ঘুগনি ছিল, আজকের আলু ভাজা হয়েছিল, সব কিছু দিয়ে মোটামুটি খেয়ে নিলাম। দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। আজকের বেশি কিছু করব না, আজকে তোমার পাতলা করে মাছের ঝোল করব, উচ্ছে আলু সেদ্ধ, এটাই আমাদের ঠিক। আর বেটুর মাংস। তবে দিদি আসবে, মানে তোমরা সবাই জানো দিদিকে আগে দেখেছো, আমার হাজব্যান্ডের কলিগস। তো সেই দিদি আজকে কোনো কাজ আছে বর্ধমানে, তো আসবে, আমাদের বাড়িতে আসবে। তো আজকেই সকালে ফোন করে বলল যে আমি আসছি, তো তুমি রান্না বান্না করবে না, আমি খেয়ে দিয়েই আসবো। তো তবে কি বলো তো, আমার ঘরে দুপুরবেলা আসছে ঠিক ভাত খাওয়ার সময়, সেই সময় না খাইয়ে ছাড়বো? তবে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, যেহেতু কাজে আসছে। তো আমি আরেকটু পরে কনফার্ম হয়ে নেব। তো বাকি সবই করছি, যদি দিদি আসে তো আরেকটা কিছু অন্য কিছু করব। তবে আগে কনফার্ম হই যে দিদি কখন আসছে, কি ব্যাপার না ব্যাপার, তারপরেই করব। তো চলো, কথা বলতে বলতে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা করে নেব। আর এদিকে প্রেসারে আমি উচ্ছে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সব কিছু হয়ে গেলে এরপরে তোমার বেটুরটা করব। আর এদিকে আমি মুড়ি টুড়ি খেয়েছিলাম, সেই এক দুটো বাসনই ছিল, তো সেগুলোও ধুয়ে নিচ্ছি হাতে হাতে। তো একদিকে কাজ করতে করতে গ্যাসে বসিয়ে তো আর দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয় না, তখন আশেপাশের সমস্ত কাজই করা হয়ে যায়। তো ওই জন্যই এবার চলো তাহলে বাসনগুলো ধুয়ে কি রান্না হচ্ছে না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, একটু আলু ভাজা করেছি, দিদি যদি খায় করে রাখলাম, তখন তো বললে শেষ মুহূর্তে চাপ হয়ে যাবে। উচ্ছে আলু সেদ্ধ, নুন তেল সব দিয়ে মেখে রেখেছি। এই যে হচ্ছে পাতলা করে কালো জিরে দিয়ে মাছের ঝোল, একটু মাছের তেল ছিল, পেঁয়াজ দিয়ে ভেজেছি। তবে এরপরেও করেছি হচ্ছে একটু পেঁয়াজ পোস্ত করেছিলাম। দিদি যখন বলল আসছে, দিদি নাই বলেছিল খাবে, আমি তাও করে রেখেছি। আমি বললাম না, জোর করে খাওয়াবো। আর এই দেখো বেটুর মাংসটা, আর এখানে ভাত হয়ে আছে।
তো পেঁয়াজ পোস্তটা সবার শেষে, অনেক শেষে করেছি। তো এই জন্যই যে ফল টল কেটে বসেছিলাম, দিদিকে এখানে বসে ফোনও করলাম, তারপরে গিয়ে আমি পেঁয়াজ পোস্তটা করেছি। যখন দেখছি না 1টা বেজে যাবে দিদির আসতে, তো তখন খাওয়ার সময় তার না খাইয়ে কাউকে পাঠানো যায় না, অল্প করে হলেও খাওয়াতে হবে। তো ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার একটু বসেছি, একটা আপেল মা মেয়ে দুজনকে কেটে দেব। আমার মেয়েকে আবার একটু খোসাটা ছাড়িয়ে দিতে হয়, তো ওই জন্যই মাকে আধটা দিয়ে দেব আর ওকে আধটা খোসা ছাড়িয়ে দিচ্ছে। আমার মেয়ের তো প্রশ্ন শেষ নেই, মোনালিসা পিপি কখন আসবে কখন আসবে, মানে ওর কানে যদি একবার ঢুকে যায় না যে কেউ আসছে, যতক্ষণ না সে পৌঁছাচ্ছে ওর মোটামুটি মাথা একদম গন্ডগোল হয়ে যাবে। মানে কখন আসবে ওর কথার তুমি উত্তর দিয়ে ইয়ে করতে পারবে না। তো চলো এদের ফলটা কেটে আবার রান্নাঘরে যাব, কারণ ভাতটা ফুটিয়ে রেখে এসেছি, আরও একবার ফোটাতে হবে, দিয়ে তারপরে গালতে হবে। এই হচ্ছে কাজ কারবার। তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি। তো কি বলে বাবা, আজকে ফোনটাও দিয়ে দেওয়া হবে। ওরে বাবা রে, আজকে বেটু ফার্স্ট না মামা, আজকে বিয়ানকেও হারিয়ে দিয়েছে। বল তোমাদের থালাই আছে এখনো? মাংস ভাত খেলি না আমরা, তো মাছ ভাত খেলাম না। ওর মুখ নাই নাকি? ও জিততে পারে না নাকি? রোজ জিতে যেতে বাবু, খুব খুশি। গুড ইভিনিং। সেই দেখালাম যে খেতে দিয়েছি দিদিদেরকে, তারপরে তোমার বিকেলবেলা একটু শুয়েছিলাম, ঘুমোইনি তবে শুয়েছিলাম। তারপরে তোমার উঠে মেয়েকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিলাম। ভাবছি এবারগুলো বিকেলবেলা বেরোবো, ঘরে থাকলে সেই এক চিন্তা, মন খারাপ, তো ওই জন্য নিজেকে ঠিক করার জন্য বিকেলবেলা বেরোবো। তো আমি যখন বেরোচ্ছিলাম মেয়েও বললো বেরোবো, তো মেয়েকে নিয়েই একটু ঘুরতে গেছিলাম। ঘুরে এসে মেয়েকে দুধ দিলাম, মাকে হরলিক্স দিলাম, আমি চা খেলাম সমস্ত করে। আর মেয়ে ঘরে থাকা মানে বুঝতেই পারছো ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা একটুখানি ঝাড়ু দিয়ে নিই। আর দিদি প্রায় তোমার এসছিল, 1টার পরেই ঢুকেছিল, তো ওই জন্য তারপরে ভাত টাত খেয়ে আবার 2টোর দিকে বেরিয়ে গেল, কারণ কাজ আছে বললামই তোমাদেরকে, তো ওই জন্য বেরিয়ে গেল। তো তারপরে ওই দিদি গেল, আমরা খেলাম, এইসব করে আরও করা হয়নি ব্লগটা। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কিছু কাপড় কেচেছিলাম, তো সেগুলো সব তুলে রাখা ছিল, তো সেগুলো একবার পাট করে নিই ঝটপট, কারণ আমার মেয়েকে পড়ানোরও সময় হয়ে যাচ্ছে। এরপরে মেয়েটাকে পড়াতে নিয়ে বসবো, একটু সন্ধেবেলাগুলো নিয়ে বসি, মানে অভ্যেস। তারপর ও নিজে থেকে বসতে চায়। আমি কোনো দিন, ওর 2 দিন ধরে একটু শরীর খারাপ ছিল, মেয়েটার সর্দি হয়েছিল, তো আমি বলছিলাম বেটা বসতে হবে না, না মাম্মা পড়তে বসতে হবে, পড়তে বসতে হবে, স্কুল যেতে হবে না। একদিন বললাম বাবাই স্কুল যাস না আজকে, না আমার অনেক পড়া আছে, তুমি জানো না আমার কত পড়া আছে, স্কুলে যেতেই হবে। তো গেছিলো। লাস্ট শুক্রবার দিন ওকে আমি পাঠাইনি, কারণ বেশ সর্দিটা হয়েছিল, তো ওই জন্যই আমি পাঠাইনি। তারপরে যদি ভাইরাল হয়, আরও তো অনেক বাচ্চা থাকে, তো তাদেরও হয়ে যাবে। ও স্কুল থেকেই নিয়ে এসছে, একদিন স্কুল থেকে আসার পরেই ওর হয়েছে, জাস্ট তার আগে কোনো সিমটম ওর ছিল না। তো যাই হোক, আমি পাঠাবো, দিয়ে আরও ছোটো বাচ্চারা থাকবে, তাদের প্রবলেম হবে, ওই জন্য পাঠাইনি। সোমবার দিন তো আবার স্কুলে যাবে, মোটামুটি এখন সুস্থ আছে, অনেকটাই ভালো আছে। আর দেখো না ওর দৌড়াত্তি দেখো, একটা গামছা পাট করছিলাম, ওখান থেকে আমার গামছাটা নিয়ে নিয়েছে, দিয়ে এবার ওটাকে ওড়না করে করে খেলে বেড়াচ্ছে খাটের মধ্যে। তো ওইখানে ক্যামেরাটা রাখা আছে, মাকে বললাম একটু ক্যামেরাটা করে দিতে, মা ক্যামেরাটা করছে, ও তার সামনে নেচে বেড়াচ্ছে, যেহেতু মা ভিডিওটা করছে। তো চলো আবার আসছি পরে। এটা বলো, ये जॉनी जॉनीটা বলো তো। जॉनी जॉनी yes papa sugar no papa living life no papa poppy mom
ইয়েটা বলো, বাবা ব্ল্যাক শিপ। বাবা ব্ল্যাক শিপ বেরোনো এসে And one for the leaves down. আর হ্যাঁ, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমি আমার হাজবেন্ডের চাকরিটা পাবো কিনা। দেখো, পাবো কি না জানি না, হ্যাঁ পাওয়ার তো কথাই। আমি অ্যাপ্লাইও করেছি, আবার একটু প্রবলেম হয়েছিল, কাগজটা ব্যাক এসছিল, তো আবার রিটার্ন পাঠিয়েছি। তো পাওয়ার তো কথাই, কিন্তু কবে পাবো কি না সত্যি কোনো গ্যারেন্টি নেই, বা জানি না কবে কি হবে না হবে। তো সেগুলো নিয়েও একটা টেনশন আছে, কারণ সত্যি বুঝতে পারছো মেয়ের পড়াশুনো স্টার্ট হয়ে গেছে। যদি একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই, তোমরা অনেকেই পড়াও, তোমরা জানো যে কি পরিমাণ কি খরচা হয় না হয়, সমস্ত কিছু নিয়ে সত্যি কথা বলতে প্রচণ্ড ডিপ্রেশনে আছি, মানে মারাত্মক লেভেলের ডিপ্রেশনে আছি। তো সেই সব নিয়ে মানে ভেবে পাচ্ছি না কি করলে কি হবে, কোথা থেকে কি হবে না হবে। আর হ্যাঁ, চাকরি বলছো করতে পারি, নিশ্চয়ই পারি, কিন্তু কিছু দিকে এখনো রেস্ট্রিকশন আছে আমার, ওই জন্যেই পারছি না। তবে দেখা যাক, যখন কিছু হবে না তখন কিছু একটা তো ভাবতেই হবে। আর ইউটিউবে যদি আমাকে দাঁড়াতে হয়, মানে সবার মতো অনেকের মতো যদি আমাকে সাকসেস হতে হয়, তাহলে তোমাদের সাথ অবশ্যই প্রয়োজন হবে। আমি জানি তোমরা সবাই আমার সাথে আছো, তবে যাতে দেবলিনা একটা কিছু করতে পারে ইউটিউব থেকে, মেয়েটাকে যাতে ভালো করে মনের মতো করে মানুষ করতে পারে, সেই চেষ্টা যদি তোমরা একটু করো আমার সাথে, তাহলে খুব ভালো হয়। কারণ তোমরাই সব কিছু করতে পারো, তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করতে পারো, একটুখানি লাইক কমেন্ট বেশি করে করতে পারো, যাতে আমি তাড়াতাড়ি গ্রো করতে পারি, নিজে মুখ তুলে দাঁড়াতে পারি, আমাকে কারো উপর ডিপেন্ড করতে না হয়। সব কিছু হয়তো তোমাদের বোঝাতে পারছি না এই মুহূর্তে, আমার খারাপ লাগছে, বাট যদি কোনো দিন পারি নিশ্চয়ই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো সেটাই বলছি যে তোমরা প্লিজ সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর একটু ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, পারলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। কি বলবো বলো, এগুলো বলা ছাড়া কিছু বলার নেই। আর খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমাকে, আর খারাপ কিছু হলে অবশ্যই খারাপ কিছুটাও বলো, ভালো কিছুটাও বলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিন এভাবেই কাটে এখন আমার। কাল থেকে আবার মেয়ে স্কুল শুরু হবে, আবার নতুন মানে মেয়েকে তৈরি করা এসব আছে। তো আবার আমি ভাবছি এখন রোজ ভিডিও দেব, যা করছি সেইটুকুই, যতটুকু পারবো ততটুকু, মানে 2 মিনিট 4 মিনিট 10 মিনিট যতটুকু আমি পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কারণ তোমরা সত্যি খুব ভালোবাসো আমাকে, মানে আমি ভিডিও দেব না বা দিচ্ছি না, তোমরা অনেকে খোঁজ নিয়েছো, আমার কাছে এইগুলোই পরম পাওয়া। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবার সঙ্গে শেয়ার করো। তো চলো, আজকের মতো টাটা। এই যে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কাল সকাল থেকে আবার নতুন জার্নি শুরু হবে। তো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, টাটা, গুড নাইট।